আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলু দিয়ে দারুণ মজার একটি নাস্তা রেসিপি শেয়ার করব। এইভাবে একবার আলু দিয়ে পরোটাগুলো বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণ মজার হয়। তাছাড়া মাখাবেলার ঝামেলা ছাড়াই আপনারা এরকমভাবে আলু পরোটাগুলো বানিয়ে নিতে পারবেন। তো সবার প্রথমে আমি একটা মিক্সিং জারের মধ্যে 2টো কাঁচা মরিচ নিয়ে নিচ্ছি, তার সাথেই 2 টুকরো আদা নিয়ে নিচ্ছি আর 2 কোয়া রসুন নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একটু বেশি করে ধনেপাতা নিয়ে নিচ্ছি। তো এখানে অবশ্যই ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন, খেতে ভীষণ মজার হয়। তো আমি এখানে একটু বেশি করে ধনেপাতাটা নিয়েছি, তারপর এটাকে কুচি করে দিয়ে দিলাম। তার সাথে আমি এখানে একটা বড় সাইজের আলু দিয়ে দিচ্ছি। আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে কুচি করে কেটে দিয়ে দিয়েছি। এবার এখানে অল্প করে একটু পানি দিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আপনারা যদি নাস্তাগুলো আরও চটজলদি বানাতে চান তাহলে এখানে সেদ্ধ আলু ছাড়াই আপনারা কাঁচা আলু দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো এবার এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে লবণটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি, কারণ এখানে আমি আটা অ্যাড করব। আর যেহেতু পরোটাগুলো আমি সবজি ছাড়াই খাবো, তাই এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। এবার এখানে ঝালের জন্য চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এখানে আপনারা ঝালের পরিমাণটা যেমন খেতে পছন্দ করবেন সেইভাবে দিয়ে দেবেন। তো এবার আমি এখানে হাফ চা চামচ মতো জিরা দিয়েছি, আর তার সাথে হাফ চা চামচ মতো চিনি দিয়ে দিয়েছি, আর সবশেষে 1 চা চামচ মতো চাট মশলা দিয়ে দিয়েছি। এবার সব কিছু মশলাকে একটু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, একবার হলো এইভাবে পরোটাগুলো বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণ মজার হয়। যারা একটু ধনেপাতা পছন্দ করেন তাদের কিন্তু খুবই ভালো লাগবে। তো এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারবেন। তো আটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আজকের পরোটাগুলো তৈরি করার জন্য কোনো রকম মাখাবেলার ঝামেলা নেই, চটজলদি আপনারা এইভাবে পরোটাগুলো তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয় বন্ধুরা। এই পরোটাগুলো খাওয়ার জন্য আলাদাভাবে কোনো রকম সবজির প্রয়োজন নেই। চাইলে আপনারা রাতের ডিনারে সবজি করার ঝামেলা ছাড়া এই পরোটাগুলো বানিয়ে নিতে পারবেন। তো এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ব্লেন্ডারটা ধুয়ে অল্প অল্প করে পানি দিয়ে দেব। তো এখানে আমি প্রথমে অল্প করে পানি দিয়েছি, কারণ এই ব্যাটারটা কিন্তু আমি খুব বেশি পাতলা করব না। দেখুন, ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও নেই, আবার অনেকটা গাঢ়ও নেই। এবার আমি এখানে 1 চিমটি মতো বেকিং সোডা দিয়ে দেব। এই বেকিং সোডাটা এখানে দিলে কিন্তু এই পরোটাগুলো একটু ফুলবে, খেতে ভালো লাগবে। আর সবশেষে অল্প করে একটু ধনেপাতা কুচি দিয়েছি। তো এই পর্যায়ে ধনেপাতাটা চাইলে আপনারা বাদ দিতে পারেন। ধনেপাতাটা দিয়েছি দেখতে একটু সুন্দর লাগবে বলে। তো আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি পরোটাগুলো তৈরি করে নেব। তো এখানে আমি একটা প্যানের মধ্যে অল্প করে তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলটাকে প্যানের চারিদিকে একটু ভালো করে ছড়িয়ে দেব। তারপর তেলটা যখন একটু ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এখানে 2 চামচ ব্যাটার দিয়ে দেব। তো ব্যাটারটা দেওয়ার আগে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এখানে 2 চামচ ব্যাটার দিয়ে এটাকে পরোটা শেপ দিয়ে নিচ্ছি। তো এখানে পরোটাগুলো আপনারা ছোট কিংবা বড় করে বানাতে চাইলে সেই অনুযায়ী ব্যাটার দিয়ে দেবেন। তো এবার এটাকে একটু ঢেকে দেব। তারপর এটাকে 2 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। আর ততক্ষণে গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছিলাম। এবার একদিকটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এটাকে আমি উল্টে দেব। তো বন্ধুরা, এখানে কিন্তু তেলের পরিমাণটা একেবারে কম দিয়ে আপনারা পরোটাগুলো ভেজে নেবেন, তা না হলে কিন্তু পরোটাটা পুরোটাই তেল টেনে নেবে। তখন কিন্তু পরে পরোটাগুলো খেতে আর বেশি ভালো লাগবে না। তাই অল্প করে তেল দিয়ে পরোটাগুলো ভাজার চেষ্টা করবেন, তাহলে বেশি ভালো হবে। তো আমি এখানে অল্প অল্প করে তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিয়েছি। আর দেখুন, কালারটা যখন খুব সুন্দর চলে আসবে তখন আমি পরোটাগুলো তুলে নেব। তো 2-3 বার উল্টে পাল্টে পরোটাটা কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর দেখুন, পরোটার কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে। তো একইভাবে আরও একটা পরোটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো ঠিক একইভাবে এখানে অল্প করে তেল দিয়ে প্যানের চারিদিকে তেলটা ছড়িয়ে দিয়েছি। তারপর 2 চামচ ব্যাটার দিয়ে এটাকে পরোটার শেপ দিয়ে নেব। তারপর এটাকে 2 মিনিটের জন্য লো আঁচে ঢেকে দিতে হবে। তো ওপরের দিকটা যখন শুকিয়ে আসবে তখন আমি ঢাকনাটা তুলে নিয়ে এটাকে আবারও উল্টে দেব। তারপর উপর থেকে আবার একটু তেল দিয়ে দেব। তারপর একটা সুন্দর কালার চলে আসবে তখন এটাকে তুলে নিতে হবে। তাহলে বন্ধুরা, আজকের এই পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই রেসিপিগুলো আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখবেন। তো বন্ধুরা, সবগুলো পরোটাই কিন্তু আমি তৈরি করে নিয়েছি।
তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।